বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি বেশ বড় খবর, কারণ বিভা প্রকাশনী থেকে যে কালরাত্রি নামে বইটার প্রকাশ হওয়ার কথা ছিল সায়ন্তনী প্রত্যণ্ডুর অধিরাজ সিরিজের, সেটা নিয়ে বহু টালবাহানা চলছিল। প্রি বুকিং সমস্ত কিছু দেওয়ার পরেও বইটার রিলিজ ডেট ঘোষণা হচ্ছিল না। বই মাঝখানে তৈরি হওয়ায় বাকি হয়ে গেছিলো, এমন অবস্থা হয়ে গেছিলো, অর্ধেক লেখা ইত্যাদি বিষয় ছিল। তো যাই হোক, ফাইনালি একেবারে সায়ন্তনী প্রত্যণ্ডু তার অফিসিয়াল পেজ থেকে জানিয়েছেন সকলের জন্য যে আগামী 20 থেকে 25শে জুলাই এই 5 দিনের মধ্যে বইটি প্রকাশ হতে হবে এবং ম্যাক্সিমাম সেটা এক্সটেন্ড করবে 25শে জুলাই। এর বেশি কিন্তু সময় উনি নেবেন না। তো খুব শীঘ্রই তার মানে প্রকাশিত হচ্ছে, হাতে আর মাত্র 2-3 সপ্তাহ। তো অবশ্যই মুদ্রিত মূল্য দেখতেই পাচ্ছেন, সমস্তটাই ডিটেলটা এখানে দেওয়া রয়েছে। যারা চাইছেন তারা প্রি বুকিং করতে পারেন, কথা বলতে পারেন। অধিরাজ সিরিজ যারা পড়েন, আশা রাখছি একটা বড় কিছু পেতে চলেছেন তারা। সায়ন্তনী প্রত্যণ্ডর লেখা এমনিতেও ভালো হয়। যাই হোক, পরের খবরের দিকে এগিয়ে যাচ্ছি। পরের খবর রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দারুণ একটা খবর। প্রথমেই রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বই পুরী, সম্পাদনা করেছেন সন্দীপ রায়। তো ভ্রমণ কাহিনী লেখার বিষয়ে অবশ্যই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বেশ কিছু জায়গা রয়েছে এবং সেইগুলোকে নিয়েই একটা বই তৈরি করা হচ্ছে। দ্বিতীয় যে বইটি রয়েছে সেটি ইন্দিরা গান্ধী বিশেষ সংখ্যা পত্রিকা, তো জুলাই সেপ্টেম্বরে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এবং তৃতীয় যে বইটা সেটা হচ্ছে লেখক সত্যজিৎ, সম্পাদনা করেছেন শ্যামলকান্তি দাস এবং ভূমিকায় রয়েছেন সন্দীপ রায়। তো বহুমুখী প্রতিভার অধিকারী সত্যজিৎ রায় অবশ্যই প্রচুর লেখালেখি করেছেন, ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো এবং অনেক অনুগল্প কবিতাও লিখেছেন। তো সেই জায়গা থেকে সব মিলিয়ে তাকে নিয়ে একটা আলোচনা অবশ্যই দরকার ছিল। তো সেই জায়গা থেকে একটা ভালো বই। প্রি বুকিং শুরু হচ্ছে এবং আপনারা আস্তে আস্তে প্রি বুক করতে পারবেন, অর্ডার দিতে পারবেন। তো 3টে বইয়ের একত্রে প্রকাশ কিন্তু ঘটে যাচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। এর পরে যে খবরটা আরও আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে শারদীয় 1431 অপূর্ব নামে যে পত্রিকা ছিল আর কি, সেইটার দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। শিশু কিশোর উপযোগী সাহিত্য পত্রিকা এবং এটা খুব শীঘ্রই প্রকাশিত হবে। সূচিপত্র এবং অন্যান্য মূলত অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে কলকাতা থেকে প্রকাশিত হয়। আমার প্রচ্ছদটা খুব খুব ভালো লেগেছে এবং আমার এই বইটা বা পত্রিকাটা এখনই নেওয়ার ইচ্ছা করছে। সূচিপত্র ওনারা আমন্ত্রিত রাখেন, জেনারেলি চাওয়া হয় না, মানে আমন্ত্রিত যারা লেখক লেখিকা রয়েছেন তাদেরকে দিয়ে তৈরি করা হয়। তো যাই হোক, কয়েকদিনের মধ্যেই আসবে সেই সূচিটা আমি অবশ্যই তুলে ধরবো, দাম ইত্যাদি জানাবো। আমার প্রচ্ছদটা খুবই ভালো লেগেছে। তো এটাও একটা কিন্তু পূজাবার্ষিকী থেকে খবর ছিল। চলুন পরের খবরগুলোর দিকে এগিয়ে যাই। এবার আসছি মনসুন সেল থেকে। দেখতেই পাচ্ছেন যে বর্ষার সময়ে একটা কিন্তু বড় ছাড় এবং বেশ বড় ছাড়, 40% ছাড় দেওয়া হচ্ছে এবং এটা আপ টু নয়, একদম ফ্ল্যাট 40%। তো আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে এখানে সরাসরি যোগাযোগ করে নিন। প্রথমে আপনারা ক্যাটালগটা চেয়ে নিন, পছন্দের বইগুলোকে দেখে নিন, ভালো করে প্ল্যান করে অর্ডার দিয়ে দিন। 3রা জুলাই থেকে 13ই জুলাই পর্যন্ত লম্বা সময় রয়েছে। শিপিং চার্জ ফিক্সড, পশ্চিমবঙ্গ ক্ষেত্রে 50 টাকা এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে 70 টাকা, অর্থাৎ গোটা ভারতে যারা রয়েছেন সকলেই কিন্তু অর্ডার দিতে পারবেন মনসুন সেলে। তো শালিধান প্রকাশিত সমস্ত বই এই সুযোগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু নেওয়ারও সুযোগ রয়েছে বেশ ভালোভাবে। চলুন পরে খবরের দিকে এগিয়ে যায়। বর্ষার এরকম ছাড়ের কথা তো দিতেই থাকবো আপডেটে, তার সাথে লেখার জন্য একটা বড় সুযোগ রয়েছে। নবোদয় সংখ্যার জন্য আবেদন করার হচ্ছে লেখা। তো আপনারা অবশ্যই অক্ষরমালা পত্রিকার জন্য আপনার লেখা পাঠান। বড় গল্প হলে 4000 থেকে 6000 শব্দের মধ্যে, ছোট গল্প হলে 1500 থেকে 3000 শব্দের মধ্যে লেখা পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে এবং অবশ্যই লেখার সাথে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা জুড়ে দেবেন। 15ই অগাস্টের মধ্যে আপনার লেখা পাঠাতে হবে। এ প্রসঙ্গে জানাই, নবোদয়ের সংখ্যা কিন্তু ওনাদের তরফ থেকে সৌজন্যের সংখ্যা আপনাকে দিচ্ছে, অর্থাৎ আপনার লেখা সিলেক্ট হলে একটি ওনাদের কপি বইয়ের অবশ্যই পাবেন। সেক্ষেত্রে অনুষ্ঠানে গিয়ে নিতে পারেন, না হলে ডাকযোগেও ব্যবস্থা রয়েছে। কাজেই বেশ ভালো একটা সুযোগ। আপনারা ভূতের গল্প হোক, কল্পবিজ্ঞান হোক বা সামাজিক গল্প হোক, রম্যরচনা হোক, যে জনরাটা আপনার স্পেশালিটি সেইটা অনুযায়ী লিখে ফেলুন এবং ঝট করে পাঠিয়ে দিন। তো চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই।
গত পর্বেই আমি দেখিয়েছিলাম কিশোর ভারতীর যে কমিক্স সংখ্যা তার সূচিপত্র, এবং কমিক্স আমরা সকলেই পছন্দ করি নতুন নতুন পড়তে। তো সেই জায়গা থেকে অবশ্যই কম কথা যে কমিক্সটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে। এমআরপি 200 টাকা থাকলেও 10% অফে আপনারা 180 টাকাতে অর্ডার করতে পারবেন। শিপিং চার্জ 30 টাকা থেকে শুরু। প্রি বুকিং চলবে 7 তারিখ পর্যন্ত, 7ই জুলাই পর্যন্ত। নিচে নাম্বার রয়েছে। তো যারা কম কথার এই দ্বিতীয় পর্বটাকে পড়তে ইচ্ছুক, সম্পূর্ণ রঙিন কমিক্স, 5টি সম্পূর্ণ কমিক্স রয়েছে আর কি বইটার মধ্যে, তো তারা অবশ্যই দেখতে পারেন। তবে এর যে তৃতীয় সংখ্যাটি কবে আসবে এখনও পর্যন্ত জানানো হয়নি, এবং ওনাদের প্রথম সংখ্যা প্রকাশের সময় এই দ্বিতীয় সংখ্যাটা কখন প্রকাশিত হবে জানানো হয়নি। তো একটু তো খামতি রয়েছে ওনাদের কাজে, বলাই বাহুল্য। এইগুলো প্রপারলি না হলে একটা পত্রিকা ত্রৈমাসিক, দ্বিপাক্ষিক বা কীরকমভাবে আসবে সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু একটু রিস্ক, কারণ যে গল্পগুলো অসম্পূর্ণ থাকবে অপেক্ষা একটু বেড়ে যাবে যে নেক্সট কোন পর্ব আসছে তখন আমি হয়তো পড়তে পারলাম, এরকম এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যাই হোক, পরের খবরটা যেটা পত্রপাঠ থেকে ভৌতিক গল্পের, তো অবশ্যই ভৌতিক বই উৎসব চলছে, এবং সেই সূচকে কৌশিক চট্টোপাধ্যায়ের সব গল্প ভয়ের নামে একটি বই প্রকাশিত হতে চলেছে 13ই জুলাই। মুদ্রিত মূল্য 275 টাকা হলেও প্রি বুকিং মূল্য 207 টাকা রাখা হচ্ছে। এবং বলে রাখি যে পত্রপাঠের তরফ থেকে ভৌতিক বই উৎসবও চলছে, প্রচুর বই আপনারা ভৌতিক জনরার অর্ডার করতে পারবেন। যাই হোক, লেখক কৌশিক চট্টোপাধ্যায়ের এই বইটিকে আপনারা যদি চান তাহলে অর্ডার দিতে পারেন। যেহেতু প্রি বুকিংয়ের বিষয় তাই জানিয়ে দিলাম, এবং ভূতের গল্প তো আমরা সকলেই পছন্দ করি। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি সানডে সাসপেন্স নিয়ে নিউজে। তো সানডে সাসপেন্সের এখন পরিধি বেড়েছে এবং বেশ কিছু নতুন সংযোজন হয়েছে আমরা জানি। তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন, এইখানে একটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। বর্তমানে সানডে সাসপেন্সের 3টে বিষয় নিয়ে কাজ চলছে। প্রথমত হচ্ছে প্রত্যেক রবিবার দুপুর 1টার সময় মির্চি বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সানডে সাসপেন্স আপনারা শুনতে পাচ্ছেন। দ্বিতীয় হলো টাইমস অফ পুরাণ নামে ওনাদের নতুন একটা এপিসোড শুরু হয়েছে, যেখানে মহাভারতটা আপনারা প্রতি সোমবার এবং বুধবারে সন্ধ্যে 7টা থেকে লাইভ শুনতে পাচ্ছেন। তৃতীয় হচ্ছে ফ্রাইডে ক্লাসিক্স নামে ওনাদের আরও একটি পর্ব, আরও একটি অনুষ্ঠান চলছে, যেখানেও গল্প শুনতে পারবেন। প্রতি শুক্রবার দেখতেই পাচ্ছেন যে দুপুর 3টের সময় এখানে আপনারা কিন্তু শুনতে পারবেন বিভিন্ন ছোট গল্প যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো অবশ্যই এই বিষয়গুলো রয়েছে, আপনারা দেখতেই পারেন, শুনতে পারেন। এর পরের আপডেটটাও দারুণ, কারণ এর পরের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি পদাতিকের যে কলকাতা জেলা সংখ্যা সেটা প্রকাশিত হয়ে গেছে। কলকাতা জেলা সংখ্যা মানেই কলকাতা স্থাপত্য এবং কালচার, এটার ওপরেই জোর দেওয়া হয়েছে। তো আপনারা যে কোনো আউটলেটে পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে। তাছাড়া জানায় পদাতিক থেকে কিন্তু লেখা চাওয়া হচ্ছে পূজা সংখ্যার জন্য, আপনারা অবশ্যই দিতে পারেন, এবং সে বিষয়ে আমি কিন্তু বিগত কোনো না কোনো পর্বে আলোচনা একটা করেইছিলাম। তো যাই হোক, পরের খবরের দিকে এগিয়ে যাচ্ছি। এর পরের আপডেটটা আরও সুন্দর, কারণ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে 100 বছর পূর্ণ হলো না জন্মবার্ষিকী আর কি, তো সেই জায়গা থেকে কবিতা প্রতি মাসে নামে যে সংখ্যাটা প্রকাশিত হয় সেখানে ওনাকে ডেডিকেট করেই আর কি বিষয়টাকে করা হয়েছে, এবং অন্যান্য তো লেখা রয়েছে। তো অবশ্যই কবিতা এবং অন্যান্য বিষয় নিয়ে বেশ সুন্দর একটা পত্রিকা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, প্রতিভাস থেকে আসছে। তো সেই আপডেটটাও রইল আজকের পর্বে। এরপরে আরও একটা ভালো আপডেট আছে প্রতিক্ষণ থেকে। প্রতিক্ষণের 40 বছর পূর্ণ হয়ে গেল, এবং সেই উপলক্ষে ওনারা কিন্তু খুব বড় বড় বিষয় ছাড় দিচ্ছেন। 6ই জুলাই ওনাদের এই বিষয়টা নিয়ে উদযাপন হবে 40 বর্ষপূর্তির, এবং দেখতেই পাচ্ছেন যে পুরনো সংখ্যাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। শুধু তাই নয়, বেশ 25% ছাড় পাওয়া যাচ্ছে, এবং ওর সাথে বুকমার্ক সেটও পাওয়া যাবে। তো সেই বিষয়টাও রয়েছে। তো প্রতিক্ষণের এই বর্ষপূর্তি উদযাপন সম্পর্কে আরও জানতে পারবেন কলেজ স্ট্রিটে, বা আমাকে যদি নিচে কমেন্ট করেন আমি ডিটেলে আর একটু বলে দেবো আগামী পর্বে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারের সুযোগ আকাশবাণী কলকাতা থেকে। আমরা তো সকলেই জানি রেডিও বা বেতারের জন্য অত্যন্ত বিখ্যাত। তো আকাশবাণী কলকাতা থেকে সরাসরি চাওয়া হচ্ছে অনুগল্পের আসর। দেখতেই পাচ্ছেন জুলাই মাসের বিষয় রয়েছে সুযোগ, মানে টপিকটা বা যে গল্পটা আপনার পাঠাবেন সেটার যেন একটা কেন্দ্রবিন্দু সুযোগ এই শব্দটার মধ্যে থাকে, একটা যেন সুযোগের বিষয় লুকিয়ে থাকে গল্পের মধ্যে। মৌলিক অনুগল্প অবশ্যই 70 শব্দের মধ্যে। শেষ তারিখ হচ্ছে 25শে
জুলাই এবং আপনারা যে নিচে ইমেল রয়েছে সেখানে পাঠাতে পারেন। যদি ডিটেলে জানতে চান আরও বিষয়টা, তাহলে পাশে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আকাশবাণী থেকে বড় সুযোগ অবশ্যই দেখতে পারেন। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই অংশে জানাতে চাই যে শিশু কিশোর পত্রিকা অনাবিলের যে সুকুমার রায় স্পেশাল পত্রিকাটি ছিল, ওনাদের সংখ্যাটি ছিল, সেটা কিন্তু আনুষ্ঠানিক প্রকাশ ঘটে গেছে 2রা জুলাই এবং আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছে একজন বড় ব্যক্তিত্বের হাত ধরে, সন্দীপ রায়ের হাত ধরে। অবশ্যই খুবই ভালো বিষয়টা হয়েছে, সবথেকে মানে সেরা মানুষটির হাত ধরে হয়েছে আমার মনে হয় এই বর্তমানে। তো যাই হোক, পত্রিকাটি আপনারা দেখতে পারেন, বিভিন্ন আউটলেটে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অবশ্যই একটা ভালো সংখ্যা সুকুমার রায়ের ওপরে, কারণ আবোল তাবোল থেকে শুরু করে হযবরল সব কিছুই কিন্তু আমরা দেখেছি, প্রচুর সংখ্যা রয়েছে। তো আশা রাখছি ভালোই হবে। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো তুলে ধরতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম আপডেট বেশ কিছু রয়েছে চ্যানেলে, তার সাথে অবশ্যই রেকমেন্ডেশনগুলোও রয়েছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।